এই জানলেই ঝামেলা চলে নাকি? আমি ভাবে ঢুকলাম, মনে হয় ভাবে। হ্যাঁ এই বিষয়ই হচ্ছে। সাইকেলটা কে নিয়ে কি হাওয়া লাগা কোপ মারতে গেছিল, কোনো রকমে ঠেকাইছি। তাদেরকে ভাইকে ইটের বাড়ি মারতে গেছে, এই যে আঙুলে এই যে ফেটে গেছে। মোটামুটি ওরা সবাই মেরেছে, আমরা কেউ গায়ে হাত দিইনি। ওরা সবাই আমাদের মেরেছে। আমরা ভালো ভেবে গিয়েছিলাম ভালো কথা বলতে, তাতে তারা আমাদের মারধর করলো। বাইরে বেরিয়ে আমার সকালবেলা ওরা দেয়ালে চুন টেনে লিখতে এসে, ভালো জিনিস, সবাই লিখতে পারে, গণতান্ত্রিক যার সেই অধিকার আছে। কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুন টানা ছিল বা এসে বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদেরই একজন ভাই ফোন করেছিল না, যে ভাই এরকম আমাদের দেয়ালে চুন টানা আছে, তার উপরে ওরা ফের লিখছে, চুন টেনে মুছে দিয়ে এসে লেখা মুছে দিয়ে। আমি বলি তাহলে দেখো, তাদের বলো যে ফাঁকা আছে তো তোরা পাশে লেখ, সবাই লিখতে পারে, কি আছে। সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না কেন, আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো, ওরা কিছুটা লিখবো, আমাদের সেটা সেই হিসাবে। আমরা আইএসএফের তরফ থেকে, আমরা টিএমসির তরফ থেকে। তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে। আমি গেলাম, গিয়ে বললাম তো সমস্যা, তার আসার সমস্যা মিটে গেল। মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম, আমার পাশ থেকে দেখলে বুঝতে পারবে, আমি কাজ করছিলাম। তার মতো ফের চলে গেলাম কাজে, মশলা এখনও মেশানো আছে। ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে, আবার ফের সঙ্গে লোকজন ছিল, সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে, সব জনগণ জানে। আমি সেই মুহূর্তে ছিলাম না, বললে যে ঝামেলা হচ্ছে, বললে আমি ফের কাজ ছেড়ে ফের চলে আসি। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিবুদ্দিন মোল্লা। আরও কার কার হয়েছে জানি না, আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন। এবং আমি ফের তারপরে পরে আরও আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। আমার নাম মোহাম্মদ আবুল ফারাক গদার। প্রশ্নই নেই, আমি নিশ্চিত আইএসএফের নেতারাও আসছেন। শোনো, আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে, মানুষের জীবন শেষ করে দিচ্ছে। আইএসএফের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে। তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না? 100 বার দাঁড়াবো। আমরা সব একসাথে আছি, আমাদের লড়তে হবে। আমি যা শুনলাম এখানে এটা প্রথম না, ভাঙড় 2তেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে, এরকম তারপরে আজকে এইটা। তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে, পাল্টা ব্যাকল্যাশ আসবে মানুষের, সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে। কেউ ওইটা চাইছে না। আমরা আইনের উপর সকলে ভরসা রাখি, গণতন্ত্রে বিশ্বাস করি। ফলত যে যার দেওয়াল লিখুক, যে যার কথা বলুক, তারপরে মানুষ বেছে নেবেন। ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন লোকসভা নির্বাচনে ততটা দেখা যাচ্ছে না, তাদের কোথাও সেভাবে সবে তো সন্ধে হয়েছে, এখন সারা রাত বাকি আছে, দেখো না, কোনো চাপ। আপনাদের সঙ্গে কি ভিতরে তাহলে কি সিপিএম এর সঙ্গে আইএসএফের মানে যেটা জোট নিয়ে জটিলতা ছিল সেটা কি ক্লিয়ার হলো? মানুষের অধিকার রক্ষার লড়াই আছে এখানে। কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে জমি রক্ষা কমিটি, এইগুলো পরে হবে। মানুষ তার মতো করে দেওয়াল লিখবে, কথা বলবে, নিজের কথা বলতে চাইবে,
কেন মারধর করবে এসে? তৃণমূল তাড়াও, বিজেপিকে হারাও, বাংলা কথা।